বিশেষ বিশেষ খবর। কঠোর নিরাপত্তার মধ্যে আগামী মঙ্গলবার জম্মু কাশ্মীর ও হরিয়ানা বিধানসভার ভোট গণনার প্রস্তুতি চলেছে। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, 4 দেশীয় কোয়াড গোষ্ঠী প্রাতিষ্ঠানিক সহযোগিতার ধারণায় বদল এনেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ প্রয়াগরাজে 2025-এর মহাকুম্ভ মেলার লোগো প্রকাশ করেছেন। মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজ্জু আজ 5 দিনের রাষ্ট্রীয় সফরে নতুন দিল্লি এসে পৌঁছেছেন। মহিলাদের টি-20 বিশ্বকাপ ক্রিকেটে ভারত 6 উইকেটে পাকিস্তানকে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। হরিয়ানা ও জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে ভোট গণনা আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এজন্য প্রশাসনিক পর্যায়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। 2 জায়গাতেই ভোট গণনার দিন 30 স্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বৈদ্যুতিন ভোট যন্ত্রগুলিকে বিভিন্ন জেলার সদরে কড়া নিরাপত্তার মধ্যে স্ট্রং রুমে রাখা হয়েছে। আগেই জানানো হয়েছে, গতকাল অনুষ্ঠিত হরিয়ানা বিধানসভার 90টি আসনের জন্য নির্বাচনে প্রায় 67% ভোট পড়েছে। এর মধ্যে ফতেহাবাদ জেলায় সর্বোচ্চ 74.51% এবং ফরিদাবাদ জেলায় সর্বনিম্ন 55.46% ভোট পড়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে জম্মু কাশ্মীরে 3 দফায় ভোট গ্রহণ হয়, সেখানে ভোট পড়েছে প্রায় 64%। 2019-এ সংবিধানের 370 ধারা বিলোপের পর এই প্রথম জম্মু কাশ্মীর বিধানসভায় 90টি আসনের জন্য শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর 92তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ চেন্নাইয়ে এক বিমান প্রদর্শনীর আয়োজন করা হয়। এই এয়ার শোতে 72টি জঙ্গি বিমান ও হেলিকপ্টার বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করে। ভারতীয় বিমান বাহিনীর চেতক, রাফেল, ডাকোটা, হাওয়ার্ড, মিগ বিমানগুলি এই প্রদর্শনীতে বিভিন্ন ধরনের রণকৌশল প্রদর্শন করে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন, উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন এবং চিফ এয়ার কমোডর অমরপ্রীত সিং সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই প্রদর্শনী দেখার জন্য প্রায় 15 লক্ষ মানুষ চেন্নাইয়ের মেরিনা বিচে জমায়েত হন। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, 4 দেশের কোয়াড গোষ্ঠী প্রাতিষ্ঠানিক সহযোগিতার পুরনো ধারণা বদলে দিয়েছে। আজ নতুন দিল্লিতে কৌটিল্য অর্থনৈতিক সম্মেলনে তিনি বলেন, কোয়াড গোষ্ঠী একটি চুক্তিভিত্তিক সংগঠন না হলেও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক জোট হয়ে উঠেছে। তিনি বলেন, ভারত বিশ্বের সমস্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে এবং বর্তমান বিশ্ব পরিস্থিতিতে দায়িত্বশীল এক রাষ্ট্র হিসেবে উঠে এসেছে। তিনি বলেন, বর্তমানে ভারতের মতো সমস্যা বিশ্বের অন্যান্য কয়েকটি দেশেও রয়েছে। বিশ্ব পরিস্থিতি বর্তমানে এমন এক জায়গায় পৌঁছেছে যে কোনো গুরুত্বপূর্ণ ইস্যু একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। রাষ্ট্রসংঘ প্রসঙ্গে তিনি বলেন, এই সংস্থা তার কাজ চালিয়ে যাবে। The UN, in a way, is like an old company, not entirely keeping up with the market, occupying the space. They would like to mainstream that into the market and see that the climate action, you have the International Solar Alliance, you have the Quad, which does its own thing, you have the Coalition for Disaster Resilient Infrastructure, all bodies which came from outside the UN. So I think today the UN will continue. Increasingly there's a non-UN space, which is the active space, and I think it's telling on it. তবে রাষ্ট্রসংঘের এখতিয়ারের বাইরেও সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত হতে পারে। তিনি ভবিষ্যতের বিশ্ব পরিস্থিতি নিয়ন্ত্রণ, কৃত্রিম মেধার মতো প্রযুক্তিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মুম্বাইয়ের চেম্বুরের অগ্নিকাণ্ডে মৃতদের প্রত্যেকের পরিবারের জন্য 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবার কথা ঘোষণা করেছেন। আজ দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শনে যান এবং এই ঘটনায় শোক ব্যক্ত করেন। অগ্নিকাণ্ডে আহত আরও 2 জনকে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। উল্লেখ্য, মুম্বাইয়ের চেম্বুর এলাকায় আজ ভোরে আগুনে পুড়ে এক পরিবারের 7 জনের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ 2025-এ মহাকুম্ভ মেলার লোগো প্রকাশ করেছেন। আজ প্রয়াগরাজে বিভিন্ন আখড়ার সন্ন্যাসীদের সঙ্গে এক বৈঠকে তিনি এই কুম্ভের প্রতীকী প্রকাশ করেন। এই প্রতীকে অমৃত কলস থেকে সমুদ্র মন্থনের ছবি তুলে ধরা হয়েছে। ইউনেস্কো এই মেলাকে বিশ্ব মানবের অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে ঘোষণা করেছে। কিভাবে এই মহামেলা সুষ্ঠু আয়োজন করা হবে সে বিষয়েও তিনি আলোচনা করেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ওই রাজ্যে শিশু বিবাহ বন্ধের লক্ষ্যে নিযুত ময়না কর্মসূচির উদ্বোধন করেছেন। অসমের 10 লক্ষ ছাত্রীকে এই কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে। এর জন্য প্রথম বছরে 1500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই কর্মসূচিতে 1,60,000 ছাত্রীকে 240 কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অসমের মুখ্যমন্ত্রী বলেন, যে সমস্ত ছাত্রী স্নাতক পর্যায়ে পড়াশোনা করে তাদের প্রত্যেকের জন্য মাসিক 1000 টাকা করে এবং স্নাতকোত্তর পর্যায়ে মাসে 2500 টাকা করে স্কলারশিপ দেওয়া হবে।
এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজ্জু আজ বিকেলে 5 দিনের রাষ্ট্রীয় সফরে নতুন দিল্লি এসে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। এই সফরকালে মালদ্বীপের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে মতবিনিময় করবেন। তাঁর সফরে দুদেশের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। ভারতে তাঁর অবস্থানকালে ডক্টর মুইজ্জু আগ্রা, বেঙ্গালুরু এবং মুম্বাই যাবেন। বেঙ্গালুরু এবং মুম্বাইতে তিনি বিভিন্ন বাণিজ্যিক সমাবেশে যোগ দেবেন। লেবাননে ইসরায়েলি বিমান হানায় কমপক্ষে 20 জন নিহত হয়েছে। ইসরায়েলি যুদ্ধ বিমানগুলি গতরাতে লেবাননের রাজধানী বেইরুটের দক্ষিণ শহরতলিতে একটানা বোমাবর্ষণ করেছে। উত্তর লেবাননের প্রত্যন্ত অঞ্চলে প্যালেস্তিনীয় শরণার্থী শিবির লক্ষ্য করেও বিমান হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ নেতা নাসরাল্লাহর হত্যার পর ওই গোষ্ঠীর আরেক নেতা হাসেম সাফিউদ্দিনকেও হামলা চালিয়ে হত্যা করা হয়েছে বলে অসমর্থিত সূত্রে জানানো হয়েছে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহর একাধিক ক্ষেপণাস্ত্র ও রকেট উৎক্ষেপণ কেন্দ্র গুঁড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এদিকে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো পশ্চিম এশিয়ার সমস্যার রাজনৈতিক সমাধানে জোর দেওয়ায় নেতানিয়াহু তার তীব্র সমালোচনা করেছেন। ম্যাক্রো ইসরায়েলকে অস্ত্রশস্ত্র সরবরাহ করা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে লেবানন ও গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলার বিরুদ্ধে গতকাল লন্ডন, প্যারিস, ম্যানিলা, কেপটাউন এবং নিউ ইয়র্কে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছে। শ্রীলঙ্কায় 2019-এর ইস্টার রবিবারে আক্রমণের ঘটনায় তদন্ত দ্রুততার সঙ্গে করার ঘোষণা করেছেন সেদেশের রাষ্ট্রপতি আনুরা কুমারা দিশানায়েকে। আজ দ্বীপরাষ্ট্রের নেগম্বোতে ওই দিনের ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। তিনি সেখানে একটি গির্জায় গিয়ে নিহতদের স্মারকে শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য 2019-এর 21শে এপ্রিল ইস্টার রবিবারে খ্রিস্ট ধর্মাবলম্বীদের ওপর হামলায় 274 জন নিহত এবং আরও বহু মানুষ আহত হন। আজ বিশ্ব সেরিব্রাল পলসি দিবস। সেরিব্রাল পলসি সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রচারের জন্য প্রতি বছর এই দিনটি পালিত হয়। এই দিবস উপলক্ষে ডিপার্টমেন্ট অফ এম্পাওয়ারমেন্ট উইথ ডিসএবিলিটিজের আওতাধীন বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠান ও আঞ্চলিক কেন্দ্রগুলো সেরিব্রাল পলসি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এ রোগে আক্রান্তদের ক্ষমতায়নের জন্য দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। মালয়েশিয়ার সুলতান জোহর কাপ হকি প্রতিযোগিতার জন্য ভারতীয় জুনিয়র হকি দলের 18 সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। হকি ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, নবনিযুক্ত কোচ PR শ্রীজেশ এই দলের দায়িত্বে থাকবেন। আমির আলী দলের অধিনায়ক এবং রোহিত সহ অধিনায়ক হবেন। এ মাসের 19 তারিখে জাপানের বিরুদ্ধে ভারত তাদের অভিযান শুরু করবে। 20 তারিখে এই দল গ্রেট ব্রিটেনের মুখোমুখি হবে। 26শে অক্টোবর এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। আগামী মাসে মাস্কাটে পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকি প্রতিযোগিতার আগে জোহর কাপকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মহিলাদের টি-20 বিশ্বকাপ ক্রিকেটে আজ দুবাইয়ে ভারত 6 উইকেটে পাকিস্তানকে পরাজিত করেছে। জয়ের জন্য 106 রানের লক্ষ্যমাত্রা তাড়া করে ভারত 18.6 ওভারে 4 উইকেট হারিয়ে 108 রান তোলে। ভারতের পক্ষে শেফালি ভার্মা 32, জেমাইমা রড্রিগেজ 23 রান করেন। পাকিস্তানের পক্ষে ফতিমা সানা 2 উইকেট নেন। টসে জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 105 রান তোলে। পাকিস্তানের পক্ষে নিদা ডার 28 রান ও সৈয়দা আরুব শাহ 14 রান করেন। ভারতের অরুন্ধতী রেড্ডি 3 উইকেট এবং শ্রেয়াঙ্কা পাটিল 2টি উইকেট নেন। 3 ম্যাচের সিরিজের পুরুষদের প্রথম টি-20 ম্যাচে আজ গোয়ালিয়রে ভারত বাংলাদেশের মুখোমুখি হয়েছে। টসে জিতে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 3.1 ওভারে 2 উইকেটে 28 রান করেছে। ভারতের পক্ষে অর্শদীপ সিং 2টি উইকেট নিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কঠোর নিরাপত্তার মধ্যে আগামী মঙ্গলবার জম্মু কাশ্মীর ও হরিয়ানা বিধানসভার ভোট গণনার প্রস্তুতি চলেছে। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, 4 দেশীয় কোয়াড গোষ্ঠী প্রাতিষ্ঠানিক সহযোগিতার ধারণায় বদল এনেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ প্রয়াগরাজে 225-এর মহাকুম্ভ মেলার লোগো প্রকাশ করেছেন। মহিলাদের টি-20 বিশ্বকাপ ক্রিকেটে ভারত 6 উইকেটে পাকিস্তানকে পরাজিত করেছে। খবর শেষ হলো।